গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নম্বর পর্বে কি হতে যাচ্ছে বন্ধুরা, আসো সবাই মিলে আমরা দেখে আসি। 31 নম্বর পর্বে দেখি মেঘলা 500 কোটি টাকা দাবি করেন ওই পর্বচালের জমির জন্য। তারপর এদিকে অনিকের দ্বিতীয় বউ রমজান আলীর সাথে মিশে সূত্রামি শুরু করে তাদের সাথে। 31 নম্বর পর্বের প্রথমে আমরা লক্ষ্য করেছি যে অনিকের বন্ধু সেই রাতুলকে মেঘলার সেই মিথ্যা অপবাদের কারণে তাকে পুলিশে ধরিয়ে দেয়, আর যে মিথ্যা শালিমা সে যে এসেছিল তাকে তার বাবার হাতে তুলে দেয়। তাকে অন্য কিছু করার চিন্তা ভাবনা করলে তার বাবা তার কাছে হাত জোর করে। তারপরে এদিকে তার দ্বিতীয় স্ত্রী অনিকের অফিসে গিয়ে দেখে যে অনিক নেই, তারপর রাগান্বিত হয়ে যায়। তারপর অনিকের বন্ধুকে বলল যে কোথায়, সে বাহানা করার পর সত্যি কথাটা বলে। তারপর বৃষ্টি বলল যে তুমি চাকরি ছেড়ে দাও, তারপর চাকরি ছেড়ে দিল। তারপর বাসায় আসলো অনিক, আসার পর তারা আলোচনা করতেছিল, আর এদিকে বৃষ্টি আলোচনা করতেছিল যে আগামীকাল তারা পূর্বাচলের জমির জন্য যাবে। এদিকে তারা সূত্রামি শুরু করে দিচ্ছে। তারপর অনিকে আসে, অনিক আইসা মেঘলার সাথে যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এই খুশিতেই মেঘলা বাড়িতে গিয়ে তার বাবা মা ও বস্তির সবাইকে মিষ্টি খাওয়াতে লাগে। মিষ্টি খাওয়াতে খাওয়াতে হাসতে হাসতে বলে যে তোমার জামাই আবার আগের মতো হয়ে গেছে। এদিকে সেই শয়তানটা আবার এসে হাজির হয়, যেই শয়তানের জন্য নাটকটা এত দূর করতেছে রাতুল। রাতুলই প্রথমে নাটক থেকে ক্যারফা লাগায় আসতেছে, তারপর নাটকের রাতুল এসে হাজির হয়ে যায়। রাতুল বলে যে এই সুখটা তোর কতদিন থাকে। এদিকে অনিক আর বৃষ্টির মাঝে লেগে যায় দ্বন্দ্ব। আসুন আগামী পর্বে কি হবে জানি।